গুরু ঘর বানাল্লা কি দিয়া। ওকে, আরো জোরে। ও গুরু ঘর বানাল্লা কি দিয়া। সুন্দর। পরের গানে যাই। বাদাম বাদাম দাদা। এর পরের গান, তুমি বন্ধু কালা পাখি। এই সবগুলোর এখান থেকে চলে যাওয়া উচিত, সবগুলোকে এখান থেকে চলে যাওয়া উচিত। এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। এতগুলো মানুষ সামনে টুপি পড়া, চতুর্দিকে মানুষগুলো টুপি পড়া, ছোট ছোট বাচ্চা, সেও বলতেছে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি। অথচ আমি বললাম আল্লাহ আল্লাহ, সেখানে ধ্বনিটা কম হয়েছে। খুব সাবধান। এবার আর একটা টেস্ট করব, যদি এটা জয়ী হয় তাহলে পরবর্তী গানে যাব, যদি এখানে জয়ী না হয় মাইক্রোফোন ছেড়ে দিয়ে চলে যাব। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আয়ের সাগর আকাশ বাতাস, আয়ের সাগর ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে। কলার আয়ের সাগর, আয়ের সাগর। মাশাআল্লাহ, এই তো খুশি হয়েছি। তাহলে পরবর্তী গানে যাওয়া যায়, ঠিক কিনা? পরবর্তী গানে যাব। আবারও অনুভূতির জায়গাটা খুলে দিতে চাই। এই আয়োজনের পেছনে অনেক কষ্ট হয়েছে, অনেক প্রতিবন্ধকতাও ছিল, কারো হিংসা ক্রোধ ঘৃণাও ছিল, ঠিক কিনা বলেন তো? এগুলো পরিহার করবেন, কারণ 5ই আগস্টের আগে আপনারা বাসায় ঠিক মতো থাকতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেন নাই। একটা জুলুম ছিল। 5ই আগস্টের পরে যদি সেম চিত্র আপনার মাধ্যমে হয়, আপনাকেও তাড়াইতে বেশি সময় লাগবে না। সুতরাং এই নতুন বাংলাদেশ গড়বার জন্য দল মত নির্বিশেষে একটাই পরিচয়, আমরা মুসলিম। আমাদের কাছে যেসব হিন্দু বিধর্মীরাও থাকবে তাদেরকে আশ্রয় দায়িত্ব এই মুসলমানদের, ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান হয়ে যান। বেলালে ভাই অনেক কষ্ট করেছে, তার সঙ্গে যারা এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য শ্রম ঘাম দিয়েছেন, এগুলো করবেন না। হিংসা দিয়ে আপনি কখনো বড় হতে পারবেন না, আপনার ধ্বংস অনিবার্য। এই জায়গা থেকে আমরা ফিরি, আমরা সবাই এক হয়ে থাকি ইনশাআল্লাহ। আর কবরকে বেশি বেশি ভয় করবেন, তাহলে দেখবেন আপনি হিংসা করতে পারবেন না, ঈর্ষান্বিত হবেন না, ভালো কাজে আপনি সংযুক্ত থাকতে পারবেন। রিভাবটা দেন তো একটু, রিভাব। ভালো কাজে আপনি তখন সংযুক্ত হবেন, এটা মনে রাখবেন। কবরকে বেশি বেশি ভয় করবেন, দাম্ভিকতা দেখাবেন না। 6 দিন পর নখ যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান দিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর।
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সবারই এই, আমান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানি নিতে কইর না কেউ ভুল কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে অনেক ইতিহাস রয়েছে, এইগুলো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। আল্লাহ রসুলের যুগে সংস্কৃতি চর্চা ছিল, সাহাবীদের যুগে ছিল, মা আয়েশা কেমন চর্চা করতেন, 4 খলিফা কেমন চর্চা করতেন, সেই সংস্কৃতির আজকের এই আয়োজন। সবাই কণ্ঠ মিলাবো দারাজ কণ্ঠে ইনশাআল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, ইকোটা বাড়ান। আমরা জমিনে হ্যালো, তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা আল্লাহু। এত আস্তে আমি শুনতে চাই না। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ,
আল্লাহ 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে রয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে রয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 হো আকবার। যদি এই দোয়াটা আপনার মুখ দিয়ে না বের হয়, আপনি জেনে রাখুন আপনার সন্তান ওই দোয়া পড়তে ভুলে যাবে, আপনি মারা গেলেও হাত তুলতে ভুলে যাবে। ঠিক কিনা বলেন? এবার হচ্ছে আপনাদের সেই আকাঙ্ক্ষিত বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। যার বাবা চলে গেছে সেই বোঝে কি সম্পদ হারিয়েছি। খুব মনোযোগ দিয়ে ফিল করবেন। এই বাবা, এই যে শীত আসছে, আপনার কম্বল বা লেপ যেটাই বলি আপনার গা বের হয়ে যেত, বাবা কি করতো? নিজের গা থেকে সরিয়ে আপনাকে জড়িয়ে রাখতো। বাবা শীতে কষ্ট করত। আজকে সেই বাবা মাটির ঘরে রয়েছে, আপনার কোনো হদিশ নাই বাবা কেমন আছে। খুব বেশি ফিল করতে হবে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে। তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে।
তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, 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 বাবা গো।